মধ্যপ্রাচ্য কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? গাজা থেকে লেবানন আর এবার সরাসরি ইরান আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক রাষ্ট্রকে। ঠিক এই মুহূর্তে এক হুঁশিয়ারি বার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। 17 মার্চ আঙ্কারায় আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, ইসরায়েল আজ এমন এক গোষ্ঠীর মাধ্যমে পরিচালিত হচ্ছে যারা নিজেদের পৃথিবীর অন্য সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করেন, আর তাদের এই শ্রেষ্ঠত্বের দম্ভ আজ পুরো মধ্যপ্রাচ্যকে একটি ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। এরদোয়ান বিশ্বকে সতর্ক করে বলেন, এটি কেবল আত্মরক্ষা নয়, বরং এক পরিকল্পিত রাষ্ট্রীয় উন্মাদনা। এদিকে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল রক্তক্ষয়ী সংঘাত আজ এক ভিন্ন মাত্রা নিয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ 1300 এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তেহরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় লণ্ডভণ্ড বৈশ্বিক জ্বালানি বাজার এবং আকাশপথের যোগাযোগ ব্যবস্থা। এর মধ্যেই এরদোয়ান অভিযোগ তোলেন, গত 17 দিন ধরে মুসলিমদের প্রথম কিবলা আল আকসা মসজিদ ইবাদতকারীদের জন্য সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই কেন এই অবরোধ, এমন প্রশ্ন তোলেন তিনি। এরদোয়ানের মতে, প্রতিশ্রুত ভূমির উচ্চাকাঙ্ক্ষা থেকে শুরু করে পৃথিবী ধ্বংসের নানা পৌরাণিক আখ্যানকে কেন্দ্র করে ইসরায়েল যে ন্যারেটিভ তৈরি করেছে তা মোটেও কাকতালীয় নয়, বরং অত্যন্ত পরিকল্পিত। প্রশ্ন উঠছে, বিশ্ব কি তবে এক পরিকল্পিত ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে? এরদোয়ান আরও মন্তব্য করেন, তথাকথিত এই রাষ্ট্রীয় উন্মাদনা ও বর্বরতাকে বিশ্ববাসীর কাছে জোরালোভাবে তুলে ধরা এখন সময়ের দাবি। এদিকে তুরস্কের এই কড়া বার্তার মাঝেই ইসরায়েলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। এরদোয়ান সতর্ক করে বলেন, যুদ্ধের এই বিস্তার যদি দ্রুত বন্ধ না করা হয় তবে তা কেবল সংশ্লিষ্ট দেশগুলোর জন্যই নয়, বরং পুরো বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপিয়ে দেওয়া এজেন্ডা থেকে বেরিয়ে এসে প্রকৃত বাস্তবতা এবং ইসরায়েলের এই আগ্রাসী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তবে প্রশ্ন থেকেই যায়, মধ্যপ্রাচ্যের এই আগুনের শিখা কি তবে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, নাকি এরদোয়ানের এই হুঙ্কার কূটনৈতিক কোনো নতুন পথ তৈরি করবে? সময় বলে দেবে বিশ্ব কোন দিকে যাচ্ছে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।